মেহেরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি, আপনারা আমার লাইভটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইভটি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি। আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি। আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে, আমি তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিছি। আমার হবিগঞ্জ জেলার মাতুবপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন এটা এটার এগিয়ে ঠিক আছে, শাহজাহানপুর ইউনিয়ন। এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যারা আমার পেজটিতে আছেন। আমি আবারও বলছি, অনেকে কমেন্টস করতেছেন, ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন। কিছু মানুষের মুখোশ উন্মোচন করা খুবই দরকার, এজন্য আমি লাইভটা দিচ্ছি। দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই। এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে 15 দিন 1 মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি। এখন এই মাদ্রাসার মাটির প্রয়োজন, আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি পালাবো, এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে। এক ভাই বলছে যে আমার জমির থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনার মাটি ফালান। এখন আমার প্রশ্ন হলো, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটারে আটকায়ত রাখছে। এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না। এই দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা, আমার গাড়িতে মাল নিতে দিতেছে না। এরপরে এখানে আপনারা একটু দেখেন, আশ্চর্য বিষয় হলো, একটা প্রতিষ্ঠান, মানুষ যেখান থেকেই হোক, মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে, একটা মায়া থাকে, আসে না। আমার এখানে একজন আছে, এরা আমার এলাকারই, তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই, এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি। এরা আমার গাড়ি আটকায় রাখছে, এটা হলো তাদের বক্তব্য, হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি। তো এদের সাথে তো আমার আর কথা বলে লাভ নাই, কারণ এরা নিরুপায়। চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকায় রাখছে। মাদ্রাসার মাটি ফালাবো আমি? আমার একজনের মাদ্রাসার মাটি দান করছে। এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে, রাস্তাঘাট থেকে চাঁদা নেই, চাঁদাবাজি, তারপরে বিভিন্নভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি হচ্ছে, বাজার আট থেকে যেখান থেকে পারে এখান থেকে এখন ধুম ধারাক্কা চাঁদাবাজি চলতেছে। এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গার থেকে, অসুবিধা একটা মাদ্রাসার থেকে তো আমাদের